বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। রান্না করতেছি মাছের মুড়িঘণ্ট। এখানে পেঁয়াজ, গরম মশলা, তেজপাতাটা আগেই দিয়েছি, আর এখানে হলুদ, মরিচ পাউডার, শুধু মরিচ পাউডার, আর এটা আদা রসুন পেস্ট। এটা একটু মরিচ পাউডারটা একটু ঝালটা একটু মুড়িঘণ্টতে দিতে হয়। মশলাটা দিয়ে দিলাম, এটা করতে থাকুন। আর মুড়িঘণ্টতে একটু চিনি ব্যবহার করতে হয়। এটা তো মানে আগেও আমি আরেকবার মুড়িঘণ্ট রেসিপি দিয়েছি, অনেকে বারবার দেখতে চায়, তাই আমি রেসিপিটা নেক্সট আবার দিলাম। মাছটাও কষানো হবে, মশলাটাও কষানো হবে, একবারে দুই কাজ, তাড়াতাড়ি রান্না শেষ। মাছটাও দিয়ে দিলাম, মাছটা একটু কষানো হবে। আর মাছ না, ঠিক মাছের রুই মাছের, বড় রুই মাছের মাথা মুড়িঘণ্ট। মুড়িঘণ্টটা সবাই পছন্দ করেন, আবার সবাই এটা খায়, সব জায়গার লোকেরাই এটা খায় মুড়িঘণ্টটা। লবণ দিয়ে আবারও লবণ দেন, আবার আমি লবণে ভুল করছি, লবণটা দিন। এখন ঢেকে দিব, একটু মাছটা একটু কষিয়ে নিলাম। আজকে ভুলে গেছি, মাছটা ভাইজা নেওয়া উচিত ছিল। মুড়িঘণ্টতে মাছটা ভাইজা নিলে ভালো হয়, আজকে আমি ভুলে গেছি। আজকে আরেকদিন আপনাদের মাছটা ভেজে মুড়িঘণ্ট দেখাইছি, আজকে হলো মাছটা কষিয়ে মুড়িঘণ্টটা দেখালাম। একটু কষাবো মাছটা, তারপর নামিয়ে ফেলবো, তারপর ডাল দিয়ে পানি দিয়ে মিক্সড করে একবারেই দিয়ে দিব। মাছটা কষানো হচ্ছে, মাছটা কষানো হলে তারপরে আমি ডাল আর পানিটা একবারেই দিয়ে দিব। ভুলে গেছি, আজকে ভুলে যাইনি, আজকে আপনাদের একদিন আমি মুড়িঘণ্ট ইন্ডিয়ান স্টাইলে রান্না করে দেখাইছি, যে তারা মুড়িঘণ্টর মাথাটা টুকরো টুকরো করে ভেজে তারপরে করে, কিন্তু আমি আজকে আপনাদের ভাজা ছাড়াই দেখালাম, কষায়, এটা কষায় রান্না করে সেটা দেখালাম। মাছটা আমি একে একে তুলে ফেলবো। তুলে ফেলছি আজকে কষানো মাথা দিয়ে মুড়িঘণ্ট। মাছটা তুলে ফেললাম, এখন আমি ডালটা দিয়ে দেবো। ডালটা একটু করে রেখেছিলাম, কারণ ব্লগিংটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য, কারণ মুগ ডালটা দেরিতে গলে, তাই একটু প্রেশার কুকার একটু ছিটি দিয়ে নিয়েছি, যেন তাড়াতাড়ি গলে যায়। এখন আমি হাত থেকে, সরি ঢাকনটা পড়ে গেল, মনে কিছু করবেন না। এটা কষানো হোক। ডালটি একটু কষানো হলে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখানে গরম মশলাটা আর পেঁয়াজটা আগে দিয়েছি, আপনারা অবশ্যই গরম মশলা ব্যবহার করেন,
আমিও ব্যবহার করি। একটু কাঁচামরিচ দিয়ে দিব খালি, একটু চিনি দিব। আমি আগেও আপনাদের মুড়িঘণ্ট যেটা ভাজে রান্না করে দেখাচ্ছি সেটাতে চিনি ব্যবহার করেছি। একটু চিনি দিলে মুড়িঘণ্টের টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যায়, ভালো লাগে খেতে। এখন ঢেকে দিব, তারপরে জিরা পাউডার দিয়ে দিব, তারপরে মাছটা তো কষিয়ে রেখেছি। লবণ দিচ্ছে কিনা লবণ দিচ্ছে। মুড়িঘণ্টটা সবারই ভালো লাগে, বাচ্চারাও খেতে চায়, কারণ বড় মাছ দিয়ে রান্না হয় তো বড় মাছটা বাচ্চারা খেতে পারে। কারণ কাটা মাছ এটা মাথার বড় রুইয়ের মাথা তো কাটা বেচতে সমস্যা হবে না, বাচ্চারাও খেতে পারবে। কারণ রুই মাছের মুড়িঘণ্টটা আলাদা টেস্ট, ভালো লাগে খেতে। রান্নার পর্ব প্রায় শেষ, বাসায় অনেক গেস্ট আসছে, তাই আমার বোন আসছে, বোনের হাজব্যান্ড আসছে, বাচ্চারা আসছে, তা একে একে কয়েকটা আইটেম রান্না করলাম। তাই প্রায়টা আপনাদের শেয়ার করছি, কিন্তু সবগুলি তো একসাথে শেয়ার করা যায় না, কেন একটু রান্নাটা তো খুব মনোযোগ দিয়ে রান্না করতে হয়। কারণ এখন আমি মাছের মাথাটা দিয়ে দিব। মাছটা বলক এসে গেছে, ডালটা আর মাথাটা দিয়ে দিব। মাথা দিয়ে মাছ দিয়ে একবারে ডাল দিয়ে হতে থাকবে। তারপর এখন কাঁচামরিচ আর জিরা পাউডারটা দিয়ে দিব। কাঁচামরিচ পানিটা দিয়ে দিলাম, তারপর নামানোর আগে জিরা পাউডারটা দিয়ে দিব। হ্যাঁ, মুড়িঘণ্টটা বেশি সময় লাগবে না, মোটামুটি হয়ে আসছে। কিন্তু মনে হয় মাছটা ভেজে মুড়িঘণ্টটা করলে টেস্টটা আলাদা আসে। আমরা তো অনেকে মাছটা কষায় করি, কিন্তু কষায় করার আমি দুটোটাই খেয়ে দেখছি, কিন্তু মাছটা কষায় ভাইজে যদি মাথাটা টুকরো টুকরো করে কেটে তেলে ভেজে যদি রান্না করে তাহলে বেশি টেস্ট। কিন্তু যদি কষায় রান্না করেন আমার কাছে অতটা টেস্ট লাগে না। কিন্তু আপনাদের দুটোটাই মুড়িঘণ্টর দেখালাম রেসিপিটা, যে মাছ কষায় রান্না করার। এটা হয়ে আসছে। এখন আমি পেঁয়াজ ব্রাউন করে রেখেছি, আপনি সবাই জানেন আমি পেঁয়াজ ব্রাউনটা তরকারিতে মাঝে মাঝেই মাংস বা মুড়িঘণ্ট এইসব তরকারিতে পেঁয়াজ ব্রাউনটা ব্যবহার করি। এখন জিরা পাউডারটা দিয়ে দিই। জিরা পাউডার অনেকের জিরার এটা পছন্দ কম করে, আমি এখন জিরা পাউডারটা দিয়ে দিচ্ছি একটু আগে, যেন ভালো লাগে মাছে, প্রতিটা মাছের তরকারিতে যেন। তারপর পেঁয়াজ ব্রাউনটাও দিয়ে দিব। কারণ এটা তো ডাল দিয়ে রান্না, এটা তো পাতলাই রাখতে হয়। আবার এই যে মুগের ডালটা আপনি যদি একটু পাতলা রাখেন ভালো হয়, কারণ এটা না পরে ঠান্ডা হলে না ঘনটা বেশি হয়ে যায়, তাই বেশি ঘন হলে এটা ভালো লাগে না। এটা পেঁয়াজ ব্রাউনটা আমি দিয়ে দিলাম, কারণ আমি এই মুড়িঘণ্টতে পেঁয়াজ ব্রাউন ব্যবহার করি। হ্যাঁ, আমার মুড়িঘণ্টটা হয়ে গেছে। কেমন লাগলো সবাই? মোটামুটি সবাই মুড়িঘণ্ট রান্না করতে পারেন। আমার যদি মুড়িঘণ্ট রান্নাতে ভুল হয় তো কমেন্টসে জানাবেন, আর ভালো হলে সুন্দর করে কমেন্টস করবেন। আমার রান্না শেষ, মুড়িঘণ্টটা এই ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা অফ করে দিব। আমি সার্ভিং বলে ঢেলে আপনাদের দেখাতে পারলাম না, কারণ হাঁড়িটা অনেক বড়, নামতে ঢালতে খুব কষ্ট হবে, তাই আমি হাঁড়ির থেকেই দেখাই দিলাম। যদি ভালো হয় সুন্দর সুন্দর কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।